কুসুমের বিয়ের নতুন সম্বন্ধে ভেঙে পড়ল আয়ুষ, ভালোবাসা জানাতে মরিয়া হয়ে উঠল আয়ুষ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, অনুশ্রী আগেই কুসুমের ছবির পিছনে যে কবিতাটা আয়ুষ লিখে রেখেছিল সেটাকে চুপি চুপি সরিয়ে দেয়। অথচ আয়ুষ সেই ছবিটাই খুঁজতে শুরু করে, বুঝতে পারে না যে সেটা অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে। এর মধ্যেই সে কুসুমের সঙ্গে কথা বলতে থাকে। আয়ুষ বলে, কুসুম, কি হয়েছে বলতো তোমার কথাবার্তাগুলো এখন কেমন যেন অচেনা লাগছে। তখন কুসুম বলে, এ বাবা, আমি আবার কি করলাম? আমি শুধু বলছি আপনি নয়নাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিন, কারণ হাতে সময় খুব কম, কখন কি হয়ে যায় বলা যায় না, তার থেকে তাড়াতাড়ি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুন। এটা শোনার পর আয়ুষ বুঝতে পারে কুসুম এখন নয়নাকে নিয়েই ভাবছে, আর তার ভালো লাগছে না। কিন্তু ছবিটা কোথায় গেল সেটাও ভাবতে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে সেই কবিতার কথা, আর বুঝতে পারে অনুশ্রী সেটাকে সরিয়ে দিয়েছিল। ঠিক সময়ে সরিয়ে না দিলে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে পড়ে বড় বিপদ হয়ে যেত, সেটা সে ভালোই বুঝতে পারে। এরপর অনুশ্রী বলে, ভাইদা, আমি কিন্তু নিশানাকে সবটা বলে দিয়েছি। এটা শুনে আয়ুষ অবাক হলেও অনুশ্রী বলে, তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। তখন আয়ুষ বলে, সত্যি অনুশ্রী, তুমিও পারো বটে। তখন অনুশ্রী হেসে বলে, আসলে আমার তো একটাই ইচ্ছে ছিল, সবকিছু যেন ভালোভাবে হয়, আপনি যেন আপনার মনের মানুষকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারেন, আর যখন সেটাই হচ্ছে তখন আর চিন্তা কিসের। এর মাঝখানে আয়ুষ বুঝতে পারে সবাই তো মোটামুটি এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যাকে সে ভালোবাসে তাকে কিছুই বলা হয়নি, আর তাই যত তাড়াতাড়ি সম্ভব সবটা বলার সিদ্ধান্ত নেন। এর মধ্যেই শঙ্করবাবুর অনেক দিনের এক বন্ধু ফোন করে বলে, তোমার মেয়ে কুসুমের ছবি চারদিকে খুব ভাইরাল হয়েছে, সবাই খুব প্রশংসা করছে, কুসুম যেন জীবনে আরও বড় হয়। তারপর সে জিজ্ঞেস করে কুসুমের জন্য কোনো পাত্র দেখা হচ্ছে কি না। তখন শঙ্করবাবু বলেন, না, এখনও তেমন কাউকে পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে, কুসুমের যোগ্য কাউকে পেলেই বিয়ের কথা ভাবব। এরপর সে বলে, আমার ছেলে এসহকে তো মনে আছে, সে এখন ভালো জায়গায় কাজ করে, জমিজমাও আছে, সবই তো জানো, কুসুমের সঙ্গে ওর বিয়েটা দিলে কেমন হয়? তখন শঙ্করবাবু বলেন, নিশ্চয়ই, সবকিছু ঠিকঠাক থাকলে আমার কোনো আপত্তি নেই। এরপর সে প্রস্তাব দেয় একদিন এসে কুসুমকে দেখা হোক, ছেলে মেয়ে একে অপরকে দেখুক, পছন্দ হলে বিয়ে দেওয়া যাবে। শঙ্করবাবুও তাতে রাজি হয়ে যান। এর মধ্যেই সেখানে এসে পড়ে আয়ুষ। আয়ুষকে দেখে শঙ্করবাবু খুব খুশি হয়ে বলেন, জানো বাবা, আজ আমি খুব খুশি। আয়ুষ জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন শঙ্করবাবু বলেন, অনেক দিন ধরে কুসুমের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজছিলাম, আজ অবশেষে একটা ভালো সম্বন্ধ পেয়েছি। আমারই এক বন্ধুর ছেলে এসব, সে ভালো চাকরি করে, সব দিক থেকেই ভালো, ওরা কুসুমকে দেখতে চায়, যদি দুজনের পছন্দ হয় তাহলে খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেব। আমি সব সময় চাই কুসুম যেন সুখে শান্তিতে থাকে। এটা শোনার পর আয়ুষ পুরো অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না কি করবে, কারণ সে কুসুমকে ভালোবাসে, কিন্তু এখনও তাকে কিছুই বলেনি। তখন আয়ুষ মনে মনে ভাবে, আমি তো সবটাই বলতাম, একটু সময় তো পাওয়া উচিত ছিল, এখন কি করব? কুসুম অন্য কারো হতে পারে না, কুসুম শুধু আমারই, আমি তাকে ভালোবাসি, সে আমারই থাকবে। এইসব ভাবতে ভাবতেই সে গাড়িতে উঠে পড়ে, আর শঙ্করবাবু তখনও ওঠেননি। এরপরে কুসুম এসে বলে, ছোট সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, সব ঠিক আছে তো? কিন্তু আয়ুষ কি বলবে বুঝতে পারে না। সে মনে মনে ভাবে কিভাবে কুসুমকে নিজের মনের কথা খুলে বলবে, কিছুতেই বলতে পারছে না, ভীষণ নার্ভাস লাগছে। তবু সে বুঝতে পারে সময় এসে গেছে, আজই কুসুমকে সত্যিটা বলতেই হবে, কারণ যদি কুসুমের বিয়ে অন্য কারোর সঙ্গে হয়ে যায় তাহলে সে আর কোনোদিন এই সুযোগ পাবে না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়েও তার একটু ভয় কাজ করছে, তাই কি করবে বুঝে উঠতে পারছে না। কুসুম বারবার একই প্রশ্ন করলে আয়ুষ কোনো উত্তর দেয় না, শুধু বলে, এখনই কিছু বলতে পারছি না। তারপর সে ঈশানকে সব সত্যি বলে দেয়। ঈশান তখন বলে, ভাইদা, এটাই তো সেই সময় যখন তোর কুসুমকে বলে দেওয়া উচিত ছিল যে তুই তাকে ভালোবাসিস, কুসুম তো এই কথাটাই শুনতে চায়, তুই কেন বলতে পারছিস না? তখন আয়ুষ বলে, আমি কিছুতেই বলতে পারছি না, আমার ভীষণ নার্ভাস লাগছে, কিভাবে বুঝতে পারছি না। তখন ঈশান বলে, তুই পারবি, তোকে বলতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই, তোর সামনে দিয়ে যদি কুসুম অন্য কারো হয়ে যায় তাহলে তুই কি সেটা সহ্য করতে পারবি? তখন আয়ুষ বলে, তুই একদম ঠিক বলেছিস, কিন্তু আমি কিভাবে বুঝতে পারছি না।
তখন ঈশান তাকে সাহস দেয়, বলে সব ঠিক হয়ে যাবে, তুই সাহস নিয়ে এগোলে সব হয়ে যাবে। এর মাঝখানে দেখা যায় মীনাক্ষীর কিছু বন্ধুবান্ধবী আসবে বলে সবাইকে তাড়াতাড়ি সবকিছু প্রস্তুত করতে বলা হচ্ছে। চারদিক সুন্দর করে সাজানো হয়, আর তারা আসার পর মীনাক্ষী ইংরেজিতে কথা বলতে শুরু করে, সেটা দেখে সবাই হাসাহাসি করে। তখন মীনাক্ষী বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সবাই যতটা সম্মান দেয় তাকে ততটা দেয় না। এদিকে আয়ুষের অবস্থা আরও খারাপ হয়ে যায়, সে ভাবতে থাকে কিভাবে সাহস জোগাড় করে এই পাত্রকে সরিয়ে দেবে কুসুমের জীবন থেকে। তাই ঈশান আর আয়ুষ মিলে একটা পরিকল্পনা করে, যাতে এসব বাড়িতে এলে তাকে নানা অজুহাতে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু এসব জেদ ধরে বলে কুসুমের সঙ্গে দেখা না করে সে কিছুতেই যাবে না, অন্তত একবার দেখা করেই যাবে। আর অন্যদিকে আয়ুষের মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে, কুসুম শুধু তারই, সে অন্য কারও হতে পারে না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।